আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার জান্নাত হ্যান্ডিক্রাফটস চ্যানেল থেকে। আজকে আমি আপনাদের দেখাবো কুশি কাটার একদম শুরুতে যে কাজটা শিখতে হয় সেই কাজটা। অর্থাৎ আমরা যদি কুশি কাটার কাজ করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে জানতে হবে কিভাবে কুশি কাটাটা দিয়ে যে চেন, তারপর ডাবল কুশি, সিঙ্গেল কুশি এগুলো করা হয়। তো এই ফার্স্ট টাইম যখন আমরা কাজটা করতে যাব অবশ্যই কুশি কাটা সম্পর্কে আমাদের জানতে হবে, সুতাগুলো সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে এবং এই কাজটা সম্পর্কে আমাদের জানতে হবে। তো আমি আপনাদের এখন দেখাবো কিভাবে একদম প্রথম থেকে কুশি কাটার কাজে হাতে খড়ি, অর্থাৎ আপনি কিভাবে একটি রিং করবেন। এই যে প্রথমে হচ্ছে এই যে স্লিপ নট দিয়ে কিভাবে কাজটা শুরু করতে হয় সেই জিনিসটা আপনাকে জানতে হবে, স্লিপ নট দেওয়াটা শিখতে হবে। প্রথমে আমি এভাবে ধরে, এই যে আমি এখানে সামারিয়ান সুতা নিয়েছি, আপনারা অবশ্যই ভালো করে খেয়াল করে দেখবেন। এইখান দিয়ে সুতাটা প্যাচ দিয়ে এনে এই যে এভাবে দিলে একটা স্লিপ নট তৈরি হয়ে যাবে। এরপর আমরা এটাকে ছোট করে নিব, যে যেরকম চেন করতে চান ঠিক সেরকম। এই সুতাটা কখনোই গিট লাগবে না, এভাবে ছুটে যাবে। আবারও দেখেন আপনারা কিভাবে আমি স্লিপ নটটা দিচ্ছি, এভাবে ধরে এভাবে নিয়ে আপনি হুক দিয়েও নিতে পারেন, আবার এমনিও হাতের সাথে প্যাচ দিয়েও কাজটা করতে পারেন। আমি সাধারণত হুক দিয়েই করি। এই যে দেখেছেন কিভাবে আমি স্লিপ নটটা নিচ্ছি। এভাবে স্লিপ নটটা নিয়ে প্রথমে চেন করতে হবে। দেখুন চেনগুলো কিভাবে করতে হয়। এই যে একটা চেন, এখানে একটা চেন হয়ে গেল, ঠিক আছে। এরপরে হাতে সুতাটা এভাবে পেঁচিয়ে রাখতে হবে এবং এই সুতাটা সবসময় টান টান থাকবে। আর এই কাঁটাটা আপনাকে এভাবে ধরে রাখতে হবে। এই যে এখান দিয়ে প্যাচ দিয়ে সুতাটা এনে এই যে এর মাঝখান দিয়ে আপনাকে ঢুকিয়ে নিতে হবে। আবার এভাবে প্যাচ দিয়ে এনে আবার এই যে আবার এভাবে প্যাচ দিয়ে এনে এভাবে করতে হবে। এভাবে প্যাচ দিয়ে কাজটা আপনাকে করতে হবে। প্রতিটা কাজই যখন মানুষ করে আমি আপনাদের কাছ থেকে দেখাচ্ছি যে কিভাবে করতে হবে। এই যে এভাবে প্যাচ দিয়ে এনে করতে হবে, এভাবে প্যাচ দিয়ে এনে কাজটা যেভাবে চেনটা করছি। অনেক সময় চেন বড় ছোট হতে পারে, আপনারা আপনাদের পছন্দ মতো চেনটা করে নেবেন। আমি ক্যামেরায় করছি, তো যখন দেখে দেখে একদম পারফেক্টলি করা যায়, মানে এই যে চেনগুলো এভাবে নিতে হবে। এই যে প্রথমে হাতটাকে আপনাকে একদম ফ্রি ভাবে নিতে হবে, ফ্রি ভাবে করতে হবে। কাজটা যদি আপনি যত প্র্যাকটিস করবেন বাসায় তত আপনার জন্য ভালো হবে। আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে এই কাজটা আয়ত্ত করতে পারবেন না। কাজটা যত প্র্যাকটিস করবেন তত ভালো, প্র্যাকটিসের উপরে আর কোনো কথাই হবে না। তো আমিও এই কাজটা ইউটিউব দেখে শিখেছি বেশিরভাগ। আমি প্রথমে কাটা ধরাটা শিখেছি এবং পরবর্তীতে আস্তে আস্তে ইউটিউব দেখে কিভাবে চেন করতে হয়, কিভাবে রিং করতে হয়, তারপরে ডাবল ক্রোশেট, সিঙ্গেল ক্রোশেট এগুলো আস্তে আস্তে শিখেছি। তো আপনারাও যারা ইউটিউব দেখে কাজ শিখতে চান, ঘরে বসে কিছু করতে চান, তারাও এভাবে কাজটা শিখতে পারেন। কাজগুলো খুবই সিম্পল এবং খুবই মানে সুন্দর। যখন কাজগুলো এক একটা কাজ শেষ করা হয় তখন মনে হয় যে আসলে আমি কত সুন্দর একটা কাজ শেষ করতে পেরেছি। এই যে এভাবে মাঝখান দিয়ে নিয়ে এই যে এখান থেকে আমি একটা রিং করে ফেললাম, ঠিক আছে। এভাবে রিং করা হয়। তো যখনই আমরা সেলাই চেন গুলো নিয়ে এখানে যখন আমরা কাজ করব অবশ্যই এই উপরের দিক থেকে কাজগুলো করতে হবে।
আমি আপনাদের একটু কাছ থেকে দেখাই। এই যে উপরের দিক থেকে, এই যে কখনোই এই পাশ থেকে কাজ করব না, এই উপরে কাজগুলো এভাবে নিয়ে করতে হবে। আমি দেখাচ্ছি আপনাদের। এই যে এখানে আমি যখন এটাকে একটা রিং তৈরি করব, তখন অবশ্যই আমি এই উপরের চেন দিয়ে কাজটা ঢোকাবো, নট এই নিচে না, এই উপরের চেন দিয়ে ঢুকে এভাবে কাজটাকে এনে এই যে একটা রিং তৈরি হয়ে গেল। এই রিং এর মাঝখানে আমি কাজ করতে পারবো। একটা, দুইটা, তিনটা চেন করলাম। তিনটা চেন সমান সমান একটা ডাবল ক্রোশেট। এখন আমি একটা প্যাচ দিয়ে সুতায় কাটা একটা প্যাচ দিয়ে এই রিং এর মাঝখান দিয়ে কাটাটা বের করে আবার সুতা কাটার সাথে সুতাটা একটা প্যাচ দিয়ে এনে এখানে দেখেন তিনটি লুপ তৈরি হলো। ঠিক আছে, এখন এইভাবে আবার সুতাটা প্যাচ দিয়ে একবার, আবার দুইবার ছেড়ে দিলাম। এখানে একটা ডাবল ক্রোশেট হয়ে গেল। তিনটা চেন সমান সমান একটা ডাবল ক্রোশেট, এখানে আরেকটা ডাবল ক্রোশেট হয়ে গেল। আবার একবার চেন সুতায় প্যাচ দিয়ে এভাবে এনে কাজটা এভাবে এক, দুই, তিনবার ছেড়ে দিলাম। আবারও যখন এই যে একবার প্যাচ দিয়ে একবার সুতায় প্যাচ দিয়ে এনে এক, দুই, এভাবে আপনার পুরো কাজটা যখন আমরা একটা টুপি করতে যাই তখন 12টা 6টা চেন করে করে আমরা ইনক্রিজ করি সুতাগুলো। এভাবে আপনি করতে পারেন প্রত্যেকটা চেন। তো আজকে আমার শেখানোর বিষয় ছিল প্রথমে একদম কিভাবে আপনি স্লিপ নট তৈরি করবেন এবং চেন তৈরি করবেন সেই বিষয়টা। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই দোয়া করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।